অনেকদিন পর ভেড়া দেখলাম। ভেড়া এই খাসপাড়া আসলে ভেড়া পাওয়া যায়, বুঝছো নাজমিন? এদিক ভেড়া পোষে। হ্যাঁ, অনেকদিন পর। মানুষে 5 লাখও কবো, কইয়ে পাটি একটা, নামাইয়ে পাটি এলো আর একটা, বোঝেন নাই? আমার কথা বোঝেন? আপনার যেখানে দুইটার দাম বেশি পাবেন আপনি ওখানে বেচবেন, আমি কই না যে আমাকে দিবেন। তো ফাইনালি হচ্ছে গরুটা আমরা দেখলাম, দেখার পর হচ্ছে আমরা এই যে মামা আছে, মামা অরিজিনাল দাম মামা কত হইতে পারে গরুটা এখন কই, ওখানে থেকে তো আসলাম এখন কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকাল বেলার শুভেচ্ছা, কারেন্ট না থাকা দিনের শুভেচ্ছা। হ্যাঁ, কারেন্টটা তো আজকে আসলো আবার, মানে এমন পজিশনে পড়ে গেছি 4 দিন পর গ্রামে কারেন্ট আসছে, তাহলে বুঝছেন আমরা কতটা খুশি আছি আর কতটা বেজার হয়েছি। এবার বলতেন আপনারা, গ্রামের এই এক সমস্যা। হ্যাঁ, যে কারেন্ট গেলে আর কারেন্ট আসে না, মানে গ্রামের মানুষকে তারা মানুষ মনে করে না, কারেন্ট অফিসিয়াল আর কি, এই হলো অবস্থা। তো যাই হোক, আজকে আপনাদের সাথে কেন যুক্ত হলাম আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা যাব হচ্ছে গরু দেখতে। এক আন্টি হচ্ছে প্রবাসী, উনি টাকা পাঠাইছেন 1,10,000 টাকা না গরু কেনার জন্য, মানে গরু কিনে কোরবানি দিতে বলতেছেন যে তোমাদের ওখানে তো গরিব মানুষ অনেক বেশি, তা আমার তরফ থেকে এটা কোরবানি করে মানুষকে দিয়ে দিও। তা আমি আর মানা করি নাই, কারণ মানুষের, শোনো, আমি মানা করি নাই কেন, যে মানুষের রিজিক আসে আল্লাহর তরফ থেকে, এইটা আমি মানা করার কে? আমি তো মানা করতে পারবো না। অথবা আমাকে একটা দায়িত্ব দিছে, সেই দায়িত্বটুকু যেন আমি ভালো করে পালন করতে পারি, এইটা হচ্ছে আসল কথা। আর একজন টাকা দিচ্ছেন ওই প্রবাস থেকেই, আর উনিও দিচ্ছে 60,000 টাকা। উনি ওই কথাই বলছে যে বাবা তোমাকে আমার ভালো লাগে, তুমি একটু ভালো করে ওইটা সুন্দর করে যাতে কোরবানি করে দিতে পারো, হ্যাঁ, এই জন্য তোমাকে এই টাকাটা দেওয়া। তো উনি 60,000 টাকা দিছে। তাহলে আমাদের গরু কিনতে হবে কয়টা? ও মামা আইছো, চলো গরু দেখতে যাই, সমস্যা নেই। তো এই যে আমার মামা আছে বাড়ির পাশে, মামা ওনাক নীতির সাথে আমার খালু আছে ওনাক নীতি। তো গরু কিনতে হবে আমাদের 2টা, তার উদ্দেশ্যে এখন থেকে বেরোই নাকি? হ্যাঁ, চলো চলো। হাটে তো না, গ্রামে দেখতে, গ্রামে আর কি যারা যারা গরু পোষে, হাটে যাইতে পারবো না। আমরা হ্যাঁ গ্রামে গরু কেনা ভালো হবে। এখন গ্রামের দিলে ভালো হবে, কারণ গ্রামে ওই যে খেয়ার ঘাস টাস খায় না, এখন গরু দেখতে যাইতেছি, যে দেখি কেমন গরু কেমন দাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু দেখেন। আর গ্রামে নিতে গেলে একটা সুবিধা আছে যে ওরা বাড়িতে, তাহলে ঈদের আগের দিন পর্যন্ত ওরা বাড়িতে রাখতে পারবে। আর আমাদের তো ঘর নাই, আমরা কই রাখবো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কথা, সেটাই। আমরা তো অনেকজন সদস্য হয়েছি আজকে, গরু দেখতে যাইতেছি। দেখেন কতজন সদস্য এখানে, নাজমিন আছে, মরিয়মের মা আছে, তারপরে মা আছে, খালু আছে, যে মামা আছে বাড়ির পাশে, জাহিদের বাবা, যেনাকে আপনারা যে গাড়ি ইয়ে করে দিচ্ছেন, ওই যে ওনার বাবা আছে। সবাই মিলে আমরা যাই, দেখি গরুটা কয় টাকা দাম চাই, আর গরুটা আপনাদেরও দেখাই। এখন একজন একটা দায়িত্ব দিল, সেই দায়িত্বটা তো ভালো করে পালন করতে হবে, সেটা যাতে সুন্দরভাবে হয়। আমি একাই দেওয়ানগিরি করবো তা হবে না, সবাইকে নিয়ে দেখে শুনে কিনতে হবে আমাকে। আবার বন্টন প্রক্রিয়া ভালো করে করতে হবে, সবাই যাতে পায়, সব এলাকার যাতে গরিব দুঃখী সবাই পায়, কোরবানি বলে কথা। এখন অনেকে বলবেন ভাই আপনি কোরবানি দিবেন না, এখন দেখেন 2টা তো বাইরে থেকে দিচ্ছে, আমি যদি আর একটা দিই, আমার তো অত নাই, আমি একটা ছাগল দিতে চাইছিলাম, কিন্তু যারা দিলেন তা বলছে আমরা দিতেছি, তোমার কি দেওয়া লাগবে না। পরে আমি চিন্তা করলাম যে আমারটা দিলেও আমি ঈদের পরে হয়তো বা কোনো এক সময় দিব, একসাথে এখন না দিয়ে পরে দিই, এটাই ভালো হবে। আর কি গো মা, কথা খারাপ করছি? তুমিও দেবে একটু পাও, যাও চলো বাড়িতে, এখন বসে ভালো লাগে না, চলো যাই। রাস্তায় এই যে মামাকে পাইলাম, মামাকে সাথে নিলাম, আর আমরা যাচ্ছি হচ্ছে সামনে। গ্রামে এই দোকানগুলো খুবই জনপ্রিয়, রাস্তার ধারে। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ,
চিনছেন? সুন্দর পান নাই? লুৎফর লুৎফর চোখে দেখেন না? না অনেকদিন পর দেখা পেলাম না। থাকেন, হ্যাঁ আচ্ছা, এই সামনে যাই একটু। এইদিকে আসলে ওইভাবে আসা হয় না আমার, আমি কম আসি এইদিক, সত্যি কথা। আজকে আজকে এদিকে আসতে পারে মানে পেরে ভালো লাগতেছে। নাজমিন, এই জায়গাটা ঠান্ডা বেশি না গো? এই নদী সামনে যে, ও, সামনে নদী আছে। বাতাস লাগতেছে ভালোই, হ্যাঁ ভালোই বাতাস লাগতেছে এই জায়গাটা। সামনে নদী, নদীর সাথে এটা, ওই পাশে নদী, ওই যে নদী সামনে, নদী এটাই নদী, ওই যে হ্যাঁ ওই যে বামপুরে, ওই যে বাম পাশে নদী ফাঁকা, দেওয়ানি নদী। এই যে নদী, এই যে বামুরে নদী, মানে ওই যে উমরে নদী, ওই যেটা, বামুনে লাগাতে বামুনে নদী। ওই যেটা নদী, ওই যেটা, সেরকম তো ধান্দা নাই আছে, আমি কই কি কি এটা ওই যে নদী, ওই যে ফাঁকা লাগে, বুঝছো? থেকে দেখে কথা বুঝি না। কথা বোঝো না? না, বামুনে কথা না বুঝলে তো মহা বিপদ। তাহলে আমি কি কম, আমি কম ডাইন তুমি বাম। তুমি কইছো বামুরে, বামুরে বাবা করে কইছো না। যে আমি কষ্ট আমি কি এখানে আমরা কি কইলে বুঝি না। একটা অবদার বাদ, আর এই অবদার বাদে মানে নদী ভাঙ্গা মানুষগুলো আশেপাশে কি হয়েছে না যাই, ওই যে 2 টক দিবার আসলাম তোমার কাছে। হ্যাঁ নিয়ে যাও টান দিয়ে নিয়ে যাও, না মানুষ হাজার এলো। এই জায়গাটা তো অনেকদিন থেকে আসি না, এই জায়গা না বাজার হয়ে গেছে। হ্যাঁ কি অবস্থা, তুমি ভালো আছো? ভালো আছো? দাড়ি টাড়ি পাইয়া অন্যরকম হয়ে গেছে এখন। হ্যাঁ চলো, ওই যে একটু কল্পনার বলে গরু গেছে না, গরুটা দেখতে দিয়ে গেলে। এটা কি মজুদুলের দোকান? ও ইহানে বসে না কাজ করে, এটাই ভালোই আছে তো। দেখেন এই যে কামারের দোকান, এখানে হচ্ছে দা বটি খন্তা এগুলা হচ্ছে এখানে তৈরি করা হয়। অবশ্য এগুলা ও বাইরে দেখা পেলাম এই জায়গায়। ভালো আছেন? এই জায়গা না বাজার হয়ে গেছে, আমি আসি না তো আজকে প্রথম। হ্যাঁ না আজকে আসলাম, একটু ভালো হইলো, এই জায়গা তো অনেক সুন্দর হয়েছে, দোকানপাট। আসতেছি, ওই যে গরু দেখবো তো একটা, আসতেছি। এখন সব জায়গায় বাজার, সব জায়গায় হাট বাজার পড়ছে দেখেন। অথচ এই জায়গাগুলো হচ্ছে মানে নদী ভাঙ্গা এলাকা, মানুষ তো আপনাকে খুঁজতেছি আমি মনে মনে। ভালো আছেন? দেখারেন তো বিকেলে একটু, ওই একটা হিসাব না লাগবো তো। হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে তো ভালো হয়েছে, অনেক দোকান পাট হয়ে গেছে, 6 মাথার চেয়েও ভালো হয়েছে, দেখ ভালো হয়েছে। ও আপনাদের বাচ্চা যেতেছি তো, আসেন। হ্যাঁ আসেন। জায়গাগুলা দেখেন, এই যে নদীটা হচ্ছে কোথায়, এই যে নদী, ওই যে দেখা যায় ওই যে নদী, এটা একটা বাঁধ, সরকারি অব দা বাঁধ, এই বাঁধের উপরে এই ঘর বাড়িগুলা। এখানে অনেকেই কিন্তু থাকে না, এগুলা হচ্ছে নদী ভাঙ্গা বাড়ি, এগুলো সব নদী ভাঙ্গা বাড়ি। আমি যে একবার কম্বল দিছি আপনাদের হয়তো জানেন, হ্যাঁ কম্বল এই দিক দিতে পারিনি, আমাদের ওই দিক দিছি, কিন্তু আমাদের এই এলাকাটা পুরাটাই হচ্ছে গরিব এলাকা। এখন এইটা নিয়ে হচ্ছে এই নদীটাই আমাদের সর্বনাশ করে ফেলতে। কি হলো বাড়ি চেনেন না? কি দেখতে এসে একটা কথা মনে পড়ে গেল, পুরানো স্মৃতি মনে পড়ে গেল। এগুলা করে জায়গায় আগে অনেক ঘুরতাম, অনেক ফিরতাম। এখন আর আসা হয় না সময়ের ইয়ের কারণে। আমি আর একটু সামনে গিয়ে দেখাই, এই বাড়ি না, এই বাড়ি। আচ্ছা আসুক, কেন না, হেঁটে বাড়ি, সমস্যা নেই। আচ্ছা আপনারা চা খান, দোকানে বসে চাটা খান, আসতেছি। তো এই যে নাজমিন,
এটা কিন্তু সরকারি বাঁধ, হ্যাঁ এটাও বাদ হ্যাঁ এটা তো ওই যে ওই বাঁধ আমগো বাড়ির উপর দিয়ে না। এটা না পাকা পাকা আছিল না 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 এটা নদী, ওই যে নদী ভাঙছে, ওই পাশে ওই যে নদী ওই যে পাশেই, ওরে আল্লাহ। এটা পুরোটাই নদী। আচ্ছা এই দিক দিয়ে মনে কোন কোন সময় জানি কোন জানি গেছিলাম একদিন, হ্যাঁ নদীরে মোটরসাইকেল নিয়ে, খালি না বালু ছিল হ্যাঁ এইটা সেই রাস্তা। পরে না এ কি সুন্দর পাটের শাক হয়েছে দেখছো, কি শাক এগুলো, কোষ্টা। হম এই যে দেখো কত সুন্দর না, খেত খামার এগুলা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া শেষ হয়ে গেছে এই এলাকাটা। এদিকে কেবল ধান ফুলে বেড়াইতেছে। হম অনেকদিন পর ভেড়া দেখলাম, ভেড়া এই খাসপাড়া আসলে ভেড়া পাওয়া যায় বুঝছো নাজমিন, এদিক ভেড়া পোষে। মেলা দিন পর বেড়া। হ্যাঁ অনেকদিন পর দেখো কত সুন্দর ভেড়া। মরিয়ম 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 গরু ফিরে পানে গেছে হ্যাঁ। এই হচ্ছে গরু, এই যে দেখেন গরুর সাইজটা দেখি দেখি, এটা কত দাম তাই কইছিল নাজমিন, এদিকে এসো, বুঝাবো না না ও, না গুতিলে এটা কত ছিল দাম, 92,000 কইছে 92,000 কইছে না। এই গরুটাই হচ্ছে 92,000 আমরা এটা দেখতে আসছি। কি হয়েছে গরুর পিঠে কি হয়েছে? না এলে এমনি ডাকটা ভালোই তো আছি শোনেন, একটা ব্যাপার কি, একটা কথা কই, এই আমার কথা শোনেন, আগে ঠান্ডা মাথা শোনেন। মানুষে 5 লাখও কবো, কইয়া পাটি একটা, নাওয়াইয়া পাটি হলো আর একটা, বোঝেন নাই আমার কথা, বোঝেন? আপনার দিনে দুইটা দাম বেশি পাবেন, আপনি ওনে বেচবেন, আমি কই না যে আমাকে দিবেন বিয়ানা গেছিলাম এই যে আন আসলাম নাকি কম, আমার কি কথা খারাপ করছে? ঠিক আছে আপনি দুইটা দিনে বেশি পাবেন, হেনে বেচবেন, সেটা বড় কথা না, কিন্তু কথা হলো কি, পার্টি তো অনেক কবো, 2 লাখও কবো, কিন্তু নেওয়া পার্টি তো 2 লাখ কবো না। নেওয়ার সময় পরে কেবল আমরা নেব না। হ্যাঁ আর আমার নেওয়ার জন্য আসছি, এলো কথা। তুমি খাবে দেখেন দাম টাম করেন, দেখেন কত কয় না কয়, দেখেন যদি হয় তাহলে নেই। তোরা নিয়ে সরে যাইতা তুমি সেখান থেকে ওই দালা পানি খাবে বলে গরু তুমি যে দাম কইছাও এই দামে গরু দিবে কত দাম লাগছে, তুমি যেটা কইছাও লাভের কথা দিবে গরু আগে বেরা লাভ পাই আতা বাদা হন আবার তোমার এই 1 মাস পুষ্পের কইছে 1 মাস কই নিছো আর 16টা দিন আছে 17 দিন হোক তার 17 দিনের মধ্যে একটা দেড় কেজির ভিট খায়, বিশেষ না দাও এই যে বিয়ানা খিরে 1 কেজির ভিটের দাম কত? আচ্ছা হোক, দেখেন দামাদামি করে কত হয়। কইছো তোমরা আর ওই শুনো তোমাকে কত জানো 85,000 এমনি মাথায় আরো কম আরো কম খাও তাতে দুঃখ নাই আমি করছি আরো কম খাও তাতে দুঃখ নাইতে বুঝো না না না, আপনি লস করে বেচবেন না, সমস্যা নেই। 85,000 টাকা গরুর দাম, 3,000 টাকা ওই কইছে যে 3,000 টাকা আমি বেশি দেবো, তোর ভাই গরুটারই রঙ থাকবে, তুই পাবো 17 দিন আছে এইটা, পাবো। তুমি 17 দিনে আজকের দিন গেল আর 16 দিন। ভাই আমি যদি তুমি গরু নেও তাহলে আমি গরুর দাম 90,000 নেব। এত কি মন কষাকষি জিনিস কিনা কথা বুঝিস? তা আমি কইলাম যে আমি 2,000 কম 90,000, তুমি 90,000, 2,000 টাকা বাড়ছে। এখন আমি দুই একটা গরু ছাড়া আর আমি গরু নিয়ে দেবো, আমি যে আমার তার সাথে বুঝবো। আমি যে না বেশি এমন কথা না বুঝলে আমি খালি গরু খুশি আর আমি আজকে কথা বলছি। সারা দিন গতকাল না তুই ভালো মনে কথা, তুই ভালো কইছ না। আজকে এই 2 দিনের মধ্যে আমি তার সাথে বুঝা। তো ফাইনালি হচ্ছে গরুটা আমরা দেখলাম, দেখার পর হচ্ছে আমরা এই যে মামা আছে, মামা অরিজিনাল দাম মামা কত হইতে পারে গরুটা এখন কই, ওখানে থেকে তো আসলাম, এখন কত হইতে পারে অরিজিনাল দাম? অরিজিনাল গরুটার দাম তো মামা ভালো আছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা 95 হয়, আমরা দাম খাই আসলাম 95.5। হ্যাঁ 90,500, হ্যাঁ 90,500 খাই আসলাম, কিন্তু অরিজিনাল দাম, অরিজিনাল কত হইতে পারে এটা? 95,000। 95 হবো। হ্যাঁ তাহলে আমরা দাম কম করে কইছি না একটু, হ্যাঁ একটু একটু হাতে তো রাখা লাগে, মানে একটু হাতে না রাখলে তো সমস্যা। না মানে একটু হাতে না রাখলে তো সমস্যা, মানে যে
গরুটার হাত ছাড়া হইতে পারে, আরো দাম আগে দিতে পারে মানুষে। এই হিসেবে আমরা 2-4 হাজার কম করে আসলাম। ও মানে হ্যাঁ বুঝছি, ওটা হাতে রাখছি, এটা ভালো হয়েছে। হ্যাঁ এখন দেখি ওরা বুঝুক, ওরা বুঝতে চাইলো বুঝুক। ওই যে মামা আছে, মামা সহ দেখে আসলাম আমরা। হ্যাঁ। তো যাই হোক, আমরা গরু দেখতেছি, দেখে শুনে বুঝে শুনে সবাই মিলে তারপর কিনবো। আর যে গরু বিক্রি করবে তাকেও ঠকাবো না, 2,000 1,000 টাকা জন্য আটকাবো তা না, কিন্তু যদি 20,000 10,000 টাকা কম বেশি হয় কি কমামো, না অত দাম দিয়ে কিনে না। 2-1,000 টাকা হইলে সেটা হিসেব আলাদা। তো সবাই ভালো থাকেন। আজকে আপনারাও একটু কমেন্টে জানাবেন যে এটার দাম কত হইতে পারে। মামু কেজি কয় কেজি হবে ওটার? এই 100 কি 125 কেজি। 125 কেজি হবে। হবো কি 125 শিওর? 125 কেজি। তাহলে ঠিক আছে, 125 কেজি হলে এটার দাম ঠিকই ছিল। ঠিকই দাম দেখি তো কইলাম। হ্যাঁ 90,000 ঠিকই কইছি, খারাপ করিনি। 90,500 না? 500 দাবি হলো তাও দিবে ঠিক আছে। তাও দিতে স্বীকার করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা দেখলেন আর আমরা দেখলাম। তো আজকে এ পর্যন্তই, আর আরো দেখতে হবে, আপনাদের সাথে নিয়ে দেখবো। আল্লাহ হাফেজ।